বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে বর্তমান সময়ে নানান কথা উঠে আসছে, হচ্ছে সমালোচনাও। একটা সিনেমা বদলে দিল শিক্ষার পরিকাঠামো, বদলে দিল ক্লাসরুমের চিত্র। 4 শিক্ষার্থীকে নিয়ে মালায়ালাম ভাষায় তৈরি সিনেমা স্থানার্থী শ্রীকুট্টন এতটাই অনুপ্রাণিত করেছে যে কেরালার একাধিক স্কুলে রইল না আর ব্যাক বেঞ্চার, ক্লাসরুমে রইল না আর পেছনের বেঞ্চ। সব শিক্ষার্থী বসছে প্রথম বেঞ্চে। তাই স্কুলগুলির ক্লাসরুম বেঞ্চ সাজানো হয়েছে ইউ আকৃতি কিংবা ভি আকৃতি করে। সিনেমাটি এতটাই সামাজিক বার্তা দিয়েছে যে বোকা বাক্সের সামনে বসে মনে পড়বেই নিজের ছোটবেলার কথা। বিভিন্ন মহলের অভিযোগ, রাজ্য সরকারি স্কুলের শিক্ষার হাল দিনে দিনে খারাপ হচ্ছে। শিক্ষার হাল ফেরাতে রাজ্যেও কি এই বিপ্লব আনা সম্ভব? কেরালা, পাঞ্জাবের মতো বাংলার স্কুলে স্কুলে কি ব্যাক বেঞ্চার তুলে দেওয়া উচিত? এই বিষয়ে প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি জানিয়েছেন, বর্তমান সময়ে বিভিন্ন কারণে অনেক যুবক যুবতী স্কুল ছুট হয়ে যাচ্ছে। তবে বর্তমান স্কুল ছুট বন্ধ করতে একটি পথ খুঁজে পাওয়া গিয়েছে, যাকে অনুসরণ করলে শিক্ষার আমূল পরিবর্তন ঘটতে পারে। বর্তমানে শিক্ষার ক্ষেত্রে একটা দুরবস্থা দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তারা স্কুল ছেড়ে দিচ্ছে এবং স্কুল ছুট হয়ে যাচ্ছে। এর মধ্যে অনেক কারণ আছে, তবে সম্প্রতি একটা দিশা পাওয়া গেছে যেটা অনুসরণ করলে পরে ছাত্রছাত্রীরা স্কুলে ফেরার বা স্কুলে যাওয়ার একটা প্রেরণা পাবে। সম্প্রতি সম্ভবত কেরলে এরকম একটা ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যেখানে প্রত্যেকটি ছেলেই টিচারের মুখোমুখি বসতে পারবে, সেখানে ব্যাক বেঞ্চার বলে কেউ নেই। এই ব্যবস্থাটা যদি চালু করা যায় তাহলে প্রত্যেকটি ছেলে শিক্ষায় বা ক্লাসে তার উৎসাহ বাড়বে এবং পড়াশোনার প্রতি তার মনোযোগ বাড়বে এবং স্বাভাবিক কারণে সেক্ষেত্রে তাদের স্কুলের প্রতি কোনো বিতৃষ্ণা জন্মাবে না, স্কুলে আসতে তার ভালো লাগবে এবং সেক্ষেত্রে আমাদের পড়াশোনার মানও বৃদ্ধি পাবে। এই অবস্থার ফলে ছাত্রছাত্রীরা উৎসাহিত হয়ে তারা প্রত্যহ স্কুলে আসবে। না হলে বর্তমানে যে ব্যবস্থাটা আছে তাতে দেখা যায় যে অনেক ছেলের পেছনে অনেক ছেলেকে থাকতে হয় এবং তারা ক্লাস চলাকালীন ক্লাসের প্রতি অমনোযোগী হয়, তারা ক্লাসে অবহেলা করে, ক্লাস নেওয়াকে অবহেলা করে। শিক্ষক মশাইও সবসময় তাদের প্রতি যথার্থতা অবলম্বন করতে পারেন না বা যথেষ্ট পদক্ষেপ নিতে পারেন না, তাদের কাছে পৌঁছতে পারেন না, যার ফলে শিক্ষক মশাইদের সঙ্গে তাদের একটা দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব যত তৈরি হবে ছাত্রছাত্রীরা তত স্কুলের প্রতি উৎসাহ হারাবে, ভালোবাসা হারাবে এবং স্কুল ছুট হবে। তাই যদি স্কুলগুলোতে এইরকম সিস্টেম করা যায় যে এমনভাবে বসার একটা ব্যবস্থা করা যায় যাতে করে প্রত্যেকটি ছেলে শিক্ষকের সরাসরি মুখোমুখি বসছে, সামনাসামনি বসছে, কেউ মনে করবে না যে সে ব্যাক বেঞ্চার। এবং এর ফলে কি হবে যে তাহলে স্কুলের ক্লাসের যে পরিবেশ, সেই ক্লাসের পরিবেশটাও সুন্দর হবে, পড়ার উপযোগী হবে, শিক্ষকরাও পড়িয়ে আনন্দ পাবেন, ছাত্রছাত্রীদের সঙ্গে মনের যে যোগ, কন্ট্যাক্ট, আই টু আই কন্ট্যাক্ট এবং হার্ট টু হার্ট কমিউনিয়ন, দুটো জিনিস খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। এই বিষয়ে স্কুল শিক্ষক যশোরাজ ব্রহ্মচার্য জানিয়েছেন, ব্যাক বেঞ্চার পরিষেবা তুলে দিলেই ভালো। ইতিমধ্যে বাংলার অনেক স্কুল তাদের মতো করে স্কুলের ক্লাসরুম সাজিয়েছে। আগামীতে অন্যান্য স্কুলেও তা দেখা যাবে বলে মনে করছেন শিক্ষকেরা। বিভিন্ন রাজ্যে ছাত্রছাত্রীদের বসানোর ক্ষেত্রে ইউ আকৃতি এবং ভি আকৃতি মডেল ফলো করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী একটা সুন্দরভাবে প্রথম সারিতে বসার সুযোগ পাচ্ছে এবং ছাত্রছাত্রীদের যে লড়াইটা হয় যে আমরা সবাই প্রথম বেঞ্চে বসবো, সেইটা থেকে ছাত্রছাত্রীরা বিরত থাকছে। আর যার ফলে প্রথম বেঞ্চি, দ্বিতীয় বেঞ্চি, তৃতীয় বেঞ্চি, চতুর্থ বেঞ্চি যে বসলে যে পিছন দিকে যে ছাত্রছাত্রীগুলো পড়ে গেলে শিক্ষকদের সঙ্গে যে প্রশ্ন উত্তরের ক্ষেত্রে তাদের যে ফাঁকটা পড়ে যায়, সেই ফাঁকটাও আর পড়ছে না। এতে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে সম্পর্কটা অনেক নিবিড়
এবং অনেক গাঢ়ভাবে গড়ে ওঠে। তাই জন্য ইউ আকৃতি এবং ভি আকৃতিটা যদি ফলো করা যায় নিশ্চিতভাবে অনেকটাই সুবিধা হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর সমস্যা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে যেসব স্কুলের ক্ষেত্রে বা বিদ্যালয়ের ক্ষেত্রে কম পরিসর জায়গা আছে বা জায়গাটা কম বসার জন্য, তাদের ক্ষেত্রে বেঞ্চ ফেলার ক্ষেত্রে ইউ আকৃতি এবং ভি আকৃতি ফলোটা করার ক্ষেত্রে এই সিস্টেমে বেঞ্চে সাজানোর ক্ষেত্রে তাদের সেই পরিমাণ জায়গা থাকে না, তখন সব ছাত্রছাত্রীরা বসতে পাবে না। তাই জন্য সেই জায়গাতে অনেক বাধার সম্মুখীন হতে পারে। তো দুটো নিয়েই আমাদের চলতে হবে, তবে ইউ আকৃতি ভি আকৃতি যদি করা যায় সেটা নিশ্চিতভাবে অনেক ভালো হবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।